ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা রয়েছি দার্জিলিংয়ে। তো আমরা ম্যাল রোড থেকে জাস্ট 5 মিনিট হাঁটা পথে এই হোটেলটা। তো আজকে এই ব্লগটা এটা নিয়েই যে আমরা কোন হোটেলে ছিলাম, কী রুমে ছিলাম, সব ডিটেলস এই ব্লগের মাধ্যমেই তোমাদের দেওয়া হবে, প্লাস ডেসক্রিপশনেও থাকবে। সো ইন ফিউচার যদি তোমরা যেতে চাও ইউ ক্যান টেক এ হেল্প অফ দিস ভিডিও। সো চলো, আমাদের খুব ভালোভাবেই ওয়েলকাম করছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস উইথ সাম দার্জিলিং টি আমাদের অফার করা হয়েছিল। তো চলো তোমাদের প্রথমে রিসেপশন এরিয়াটা হোটেলের দেখিয়ে নিই কেমন। তো আমার তো বেশ ভালো লেগেছিলো রিসেপশন এরিয়াটা, অনেকটাই স্পেশিয়াস, অনেকটাই মানে এখানটা জাস্ট সিটিং এরিয়া ছিল। এই দেখো হিস্টোরিক্যাল দার্জিলিংয়ের ব্যাপারে অনেক কিছুই লেখা আছে, প্লাস পিকচার্সও আছে। এইটা হচ্ছে পুরো দার্জিলিং শহরটাকে একটা মিনিয়েচার ভার্সনে ওরা তুলে ধরেছে, এটা সিটিং এরিয়া। আর আসল অ্যাট্রাকশন হলো এইটা, মানে বলে না দার্জিলিং ইজ এ কুইন অফ হিলস, সো ইট ইজ। দেখো তোমরা জাস্ট মেসমারাইজিং বিউটি যাকে বলে, মানে আমি তো টোটালি ইমপ্রেসড। কলকাতার সেই ট্রাম বাস পলিউশন জায়গা থেকে একটা কোয়াইট প্লেস যেখানে আমি নিঃশ্বাসটাও আমার স্নিগ্ধ লাগছে, এত সুন্দর মানে অনুভূতি আমার এখানে এসে। আমার তো বেশ ভালো লাগছে। তো ও এখন চেক ইন করছে হোটেলটা। তো আমি ভাবলাম আমাদের দার্জিলিং টিটা দেওয়া হয়েছে, ওয়াই নট উই ট্রাই ইট। আমি এমনি আই এম নট এ লিকার টি লাভার, আই এম অলওয়েজ এ মিল্ক টি লাভার, বাট যাই হোক একবার টেস্ট করা যেতেই পারে। তো চলো এবার রুমে যাচ্ছি আমরা। রুমে আমরা বলে দিই, আমরা এসি প্রিমিয়াম ডাবল শেয়ারিং বেড নিয়েছিলাম। ইট কস্ট অ্যারাউন্ড 5500 প্লাস জিএসটি ছিল। আমাদের টোটাল হোটেলের খরচা 50,000 লেগেছে, কারণ আমাদের ড্রপ অ্যান্ড পিক আপ ছিল, প্লাস আমাদের সাইট সিন এই সব হোটেলের থেকেই প্রোভাইড করা হয়েছিল। তো অ্যারাউন্ড 50,000 ইট অল কভার্ড। তো এই হচ্ছে আমাদের রুমটা। দেখো এখানে দুটো বোতল দিয়েছিল, কেটেল ছিল, আর এখানে মিল্ক পাউডার, কফি পাউডার, এগুলো সব স্যাশে ছিল। এটা কাবার্ড, এখানে হোম স্লিপার্সও দেওয়া ছিল, আর বেড ছিল এখানে উইথ বেড টেবিল। আমার তো রুমটা বেশ ভালোই লেগেছে, বেশ স্পেশিয়াস, আর ইন্টেরিয়ার ইজ কোয়াইট ওয়েল ডেকোরেটেড। আমার যেটা ভালো লাগে সব মানে হোটেলে যেই আমি তোমাদের বলে থাকি। এখানে টিভি দেওয়া ছিল। টিভি তো এখানে এসে দেখা হয় না, কারণ কে ঘুরতে যেয়ে টিভি দেখে, সো আমি তো নয় ওদের মধ্যে। আর এইখানে হলো আমার এইটা হচ্ছে বেস্ট জায়গা, এই সোফা মানে বসে আমি প্রতিদিন আমি এক কাপ চা নিয়ে জাস্ট ভিউটা দেখতে থাকি। বাট আমাদের পার্শিয়াল ভিউ রুম ছিল, তোমাদের তো বলেইছি, মানে আমি খুব শেষ মুহূর্তে আমাদের এই দার্জিলিং প্ল্যানটা হয়েছিল, সো উই গট এ পার্শিয়াল ভিউ রুম। বাট তাও আমার তো খুব ভালো লেগেছে, বিকজ আমরা তাও দেখতে পাচ্ছিলাম মানে হিলসটা। সো আমার তো খুব ভালোই লেগেছে। এমনি রুমের সার্ভিস, স্টাফ সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট, 5 আউট অফ 5 দেওয়া যায়। সো চলো এবার দেখাই তোমাদের আমার ওয়াশরুমটা। ওয়াশরুমেও খুব ভালো ছিল, বিউটি অ্যামিনিটিস প্লাস ডেন্টাল কিট সব কিছুই দেওয়া ছিল, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছু দেওয়া ছিল, প্লাস খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেটা বললাম, স্টাফরা যখন আমরা কল করছি, যখন যা দরকার হচ্ছে, দে আর অলওয়েজ অ্যাভেলেবল টু হেল্প আস। সো আমার এটা খুবই ভালো লেগেছে। ওভারঅল আমি ভেরি স্যাটিসফাই অ্যাবাউট দ্য রুম। তো এবার চলো দেখাই আমাদের ব্রেকফাস্টে সব রকমই ছিল। এখানে ব্রেডস আইটেম, কেকস সব কিছুই ছিল, লুচি, আলুর দম, এদিকে মোমো, ঘুগনি, কুলচা সব কিছুই ছিল, প্যানকেকস, ওদের আইটেমস, দার্জিলিংয়ের অনেক কিছু আইটেম, ভেজ, আলু, উপমা, এইসব অনেক কিছু রকমই নতুন নতুন আইটেমস ছিল। এখানে ফ্রুটস ছিল, সব রকমই ছিল। তো এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া ছিল, আমাদের হোটেলের জাস্ট নিচেই, মানে গ্রাউন্ড ফ্লোরে ছিল। আমরা প্রতিদিন এখানেই ব্রেকফাস্ট করতে আসতাম। আর এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনের মতো টাটা, দেখা।